নমস্কার, আপনারা দেখছেন স্কাই এশিয়ান বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবার দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনার মহড়া বা মক ড্রিল অনুষ্ঠিত হলো বুধবার। রাজ্যের সঙ্গে সংগতি রেখে জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনার মহড়া বা মক ড্রিল অনুষ্ঠিত হলো বুধবার। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয় মক ড্রিল কার্যক্রম। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় অবিলম্বে কিভাবে উদ্ধার করা সম্ভবপর হয় তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শিত হলো মক ড্রিল। শ্রীভূমি জেলার রাজস্ব চক্রের অধীনে 40টি শিক্ষা প্রতিষ্ঠানে মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পের জেরে জীবন ও সম্পত্তি অত্যধিক ক্ষয়ক্ষতি না হয় এমনকি উদ্ধারের জন্য ড্রপ কভার হোজ পদ্ধতি মক ড্রিলের মাধ্যমে সবাইকে সচেতন করে তোলা হয়। তৎসঙ্গে অগ্নিকাণ্ডের বিপদাপন্ন অবস্থায় স্টপ ড্রপ রোল পদ্ধতি নিয়ে ওয়াকিবহাল করা হয়। এ প্রেক্ষিতে শ্রীভূমি শহরের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মহড়ার সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। পদ্ধতিগুলো পড়ুয়াদের মধ্যে প্রদর্শিত করে তাদের সচেতন করে তোলেন স্কুল ফোকাল পয়েন্ট টিচার ও আবদা মিত্র স্বেচ্ছাসেবকরা। পড়ুয়াদের মধ্যে অত্যধিক উৎসাহ পরিলক্ষিত করা যায়। ধন্যবাদ। আসাম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের তরফ থেকে আমরা আজকে 29 অক্টোবর শ্রীভূমি ডিস্ট্রিক্টে গ্রেট আসাম স্কুল শেক আউট প্রোগ্রাম এখানে আয়োজন করেছি। এটার তরফ থেকে আমরা দুটো প্রোগ্রামের ইনিশিয়েটিভ নিয়েছি। একটা হবে আর্থকুইক মক এক্সারসাইজ, তারপরে আমরা ফায়ার মক এক্সারসাইজ করবো। আমাদের যদি ভূমিকম্প আসে তাহলে ভূমিকম্পের সময় স্কুলের এত বাচ্চা থাকে, একটা স্কুলে হয়তো এই স্কুলে 2000 আশেপাশে বাচ্চা আছে, তো এত বাচ্চাকে একসাথে কি করে অ্যাসেম্বলি পয়েন্টে আনা যায়, কোনো যাতে ইনজুরি না হয়, ডিসিপ্লিন ওয়েতে কী করে আনা যায়, ইভাকুয়েশন আমরা কী করে করতে পারি। ওই সময় স্কুলের থেকে টিচাররাও রেসপন্সিবল থাকবেন, বাট বাচ্চারা যাতে নিরাপদে ওপেন স্পেস এখানে আপনারা দেখছেন এখানে অ্যাসেম্বলি পয়েন্ট আছে, এই অ্যাসেম্বলি পয়েন্টে সব বাচ্চাকে ক্লাস থেকে ডিসিপ্লিন ওয়েতে বের করে এনে দেন দাঁড় করিয়ে সবাইকে আমরা হেড কাউন্ট করবো যে সব বাচ্চা বাইরে আসছে কিনা। এটাই আমাদের একটা মহড়া চলছিল এক্সারসাইজে। আমরা যেহেতু জোন 5-এ আছি, যে কোনো সময় এখানে ভূমিকম্প আসতে পারে। আর ভূমিকম্পর প্রবলতা আপনারা জানেন 1950 আর্থকুইক or 1897 আর্থকুইক, তখন 8.5 রিক্টার স্কেলে ছিল। গড ফরবিড হয়তো এরকম কিছু নাও হতে পারে, বাট যদি ভূমিকম্প আসে তাহলে আমরা কী করবো। সো এটাই আমরা বাচ্চাদের তরফ থেকে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করছি। বাচ্চারা যেহেতু ফ্ল্যাগ বিয়ারার ফর আওয়ার নেশন, সো ওরা বাড়িতে গিয়েও সবাইকে আমরা রিকোয়েস্ট করছি সব বাচ্চাদেরকে বাড়িতে গিয়েও যাতে এই মক এক্সারসাইজের সম্বন্ধে বিস্তারিতভাবে ডিসকাশন করে। আর প্রথম কথা ওরা ক্লাসে করবে ড্রপ কভার হোল্ড। ভূমিকম্প আসার সাথে সাথে ওরা নিজের যে ডেস্ক আছে ওটার নিচে যাবে, নিজের মাথাটাকে সেভ করবে। রামকৃষ্ণনগর সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক বিজয় মালাকারকে প্রশংসায় ভাসিয়েছিলেন। স্পষ্ট না করলেও ইঙ্গিতে আকারে মুখ্যমন্ত্রী 26শে বিধানসভার দলীয় টিকিটে রামকৃষ্ণনগর সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক বিজয় মালাকারকে প্রশংসায় ভাসিয়েছিলেন। স্পষ্ট না করলেও ইঙ্গিতে আকারে মুখ্যমন্ত্রী 26শে বিজয় দলীয় টিকিটের নিশ্চয়তা দেওয়ার পরেই বিদ্রোপে আজ স্পষ্ট হয় রামকৃষ্ণনগর বিজেপির অন্দরে। আর এ নিয়ে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে দলীয় মনোনয়ন নিয়ে শাসক দল বিজেপির পদে বিসংবাদ চরমে উঠেছে। শিক্ষিত ও ভূমিপত্রের প্রার্থিত্বের দাবিতে মাঠে নেমেছেন সদলীয় কর্মীরা। বিজয় মালাকারকে প্রত্যাখ্যান জানিয়ে ভূমিপত্রের প্রার্থীদের দাবিতে আরেক ভূমিপত্র সাংসদ কৃপানাথ মালার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বকে স্মারকপত্র প্রদান করা হয়েছে। আগামী 26-এর বিধানসভা নির্বাচন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের জন্য তেমন সুখকর হচ্ছে না। দলীয় একাংশ কর্মীদের বিসংবাদের ফলে বর্তমানে রামকৃষ্ণনগরের শাসক দলের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগরে এসে বিধায়ক বিজয় মালাকারের ভূয়সী প্রশংসা করে 26-এর নির্বাচনে জয়ী করার আহ্বান জানিয়েছিলেন।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বিধায়ক শিবির আনন্দ উল্লাসে আতশবাজি ফাটিয়েছিল, কিন্তু পরদিন কাছাড়ে গিয়ে নিজের মন্তব্য পাল্টে ফেলেন মুখ্যমন্ত্রীও। তিনি শিলচরে আরেক দফা রামকৃষ্ণনগরের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, তিনি রামকৃষ্ণনগরে কাউকে দলীয় প্রার্থী বলে ঘোষণা করেননি, তিনি শুধুমাত্র ভালো কাজের প্রশংসা করেছেন। বর্তমানে বিতর্কের প্রেক্ষাপটে উঠে আসে, বিগত বেশ কয়েকটি ধরে নবগঠিত রামকৃষ্ণনগর সমষ্টিতে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক আলোচনা ও বিতর্ক। স্থানীয় জনগণের মধ্যে ক্রমশ জোরালো হয়ে উঠেছে বহিরাগত আর নয়, এবার চাই স্থানীয় সুশিক্ষিত ভূমিপত্র প্রার্থী। পূজা শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু আমার ঘরে আজকে ছট পূজা আছে এবং আজকে রামকৃষ্ণনগর বৃহত্তর এলাকা থেকে অনেক মানুষের কাছে মেমোরেন্ডাম আমাকে দিয়েছেন ওনারা, এবং ওনারা দাবি যে এখানে লোকাল ভূমিপুত্র একটা ক্যান্ডিডেট দরকার, শিক্ষিত এবং শিক্ষিত ভদ্র, বা আমাদের মেনলি হচ্ছে ভূমিপুত্র, মানে এখানে লোকাল। ওনারা এটাই ডিমান্ড করেছেন যে আমরা লোকাল মানুষ লাগে এবং মেমোরেন্ডাম দিয়েছেন। এই মেমোরেন্ডামটা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্টেট প্রেসিডেন্ট দিলীপ শইকিয়াজি এবং দিল্লিতেও প্রয়োজন হলে আমি যে দেওয়ার ডিসিশন দিয়েছেন আপনারা, ওই আমি পাঠিয়ে দেবো। এটা আপনার ডিমান্ডটা অ্যাটলিস্ট যেখানে যাওয়ার ওখানে যাবে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, মাসের বাসভবনে আমাদের 2026 বিধানসভা নির্বাচনে আমাদের রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি থেকে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির স্থানীয় ভূমিপুত্রকে যাতে বিধানসভা প্রার্থিত্ব প্রদান করা হয়, সেই দাবি নিয়ে আমরা মাননীয় সাংসদ ভবনের মাঠের বাড়িতে এসেছি। আমাদের ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম তুলে দিয়েছি। আমাদের নেতৃস্থানীয় যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যিক বিজেপির রাজ্যিক নেতৃত্বের কাছে উনি যাতে আমাদের গণবার্তা পৌঁছে দেন, সেই জন্য আমরা এখানে আবার বলছি, মানে মূল দাবি কি? মূল দাবি হলো আমাদের স্থানীয় ভূমিপত্রকে যাতে 2026-এ এখানে যে স্থানীয় যে তফসিল সম্প্রদায়ের স্থানীয় যে ভূমিপুত্র আছে, শিক্ষিত ভূমিপুত্র নম্র ভদ্র, সে যাতে 2026 विधानसभाएं बीजेपी मनोनीत पार्टी इसलिए जमा हुए हैं कि हमारा नहीं, पूरे जन साधारण का एक ही एजेंडा है कि यहाँ का भूमि पुत्र को टिकट मिलना चाहिए। सबका, हमारा सभी का यही एजेंडा है कि यहाँ का भूमि पुत्र को टिकट मिलना चाहिए, योग्य व्यक्ति को। इसीलिए संसद का पास किया मांगा। हाँ, हम सब संसद के पास जो है यही मांग करने के लिए सभी मिलकर आए हैं कि यहाँ का भूमि पुत्र को योग्य व्यक्ति को टिकट मिलना है। हम सब भारतीय जनता पार्टी का साथ नहीं छोड़ेंगे, भारतीय जनता पार्टी का वोट देकर हम लोग विजयी बनाएंगे, लेकिन भूमि पुत्र यहाँ का जो जन्म है उन्हीं का वोट, उन्हीं को टिकट मिलना चाहिए। লোকাল ক্যান্ডিডেট লাগে। আমরা আর অনেক 2 বছর 2বার 3বার বাইরে থেকে এনে অনেক এমএলএ। আকস্মিক ঘটনা ঘটল শ্রীভূমি জেলার পাতারকান্দিতে। মাছ ধরতে গিয়ে মৃত্যু দুজনের। ইলেকট্রনিক তার ব্যবহার করে ঘরের সামনের ছড়ায় মাছ ধরতে গিয়ে মৃত্যু দুজনের। আকস্মিক ঘটনা ঘটল শ্রীভূমি জেলার পাতারকান্দিতে। মাছ ধরতে গিয়ে মৃত্যু দুজনের। ইলেকট্রনিক তার ব্যবহার করে ঘরের সামনের ছড়ায় মাছ ধরতে গিয়ে দুজনের মৃত্যু ঘটে। হয়তো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হতে পারে, এমনটা ধারণা করা হচ্ছে। মৃত দুজনের নাম জবরুল হক ও নূর আহমেদ। ঘর রয়েছে পাতারকান্দি সমষ্টির ডেফলয়ালা গ্রামে। এদিকে ফিশিং মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু ঘটলে পরিবারের লোকেরা সমগ্র ঘটনা লুকিয়ে রাখার চেষ্টা করছে। কোনো শব্দ বের করতে চাইছেন না পরিবারের সদস্যরা। অন্যদিকে পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেন মরণোত্তর পরীক্ষার জন্য। এক্ষেত্রে পাতারকান্দি পুলিশ উল্লেখ করেন, ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার ও নানা যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে। সবকিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এদিকে মৃত পরিবারেরা কোনো কিছু বলতে ইচ্ছুক না থাকলে পুলিশেরা তদন্ত অব্যাহত রয়েছে মৃত্যুর প্রকৃত কারণ বের করতে।
এখানে ইন্দিরা আবাস রোড হয়েছে না মোরসিপুরা Bunyi dân orang apa sih? Itu bakal dia. ইন্দিরা ভবনে সেবাদুলের সভায় এক ব্যক্তি হঠাৎ গেয়ে উঠলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর এ নিয়ে পুরো উপত্যকা জুড়ে শুরু হয়েছে তামাম হইচই। ইন্দিরা ভবনে সেবাদুলের সভায় এক ব্যক্তি হঠাৎ গেয়ে উঠলেন, আমার সোনার বাংলা। আর এ নিয়ে পুরো উপত্যকা জুড়ে শুরু তামাম হইচই। কংগ্রেসের কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রগান কেন গাওয়া হলো, এ নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে শাসক দল বিজেপি। এমনকি রাজ্যের দাপুটে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তো সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেসের সমালোচনায় মুখর হয়ে রীতিমতো মামলা করার হুমকিও দিয়ে বসেন। বিষয়টি বুঝে উঠতে পারেননি বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিজেপি এ নিয়ে প্রতিবাদে নেমেছে। ওরা এখন কংগ্রেসকে দেশভক্তির পাঠ শেখাচ্ছে, যারা দেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল। তিনি আরো বলেন, কংগ্রেসের যে কোনো সভা বন্দে মাতরম দিয়ে শুরু হয়ে আর সমাপ্তি ঘটে জনগণ মন অধিনায়ক জয় হয়ে দিয়ে। একদিনের সাংবাদিক সম্মেলনে মিডিয়া সেলের ইনচার্জ শাহাদত আহমেদ চৌধুরী, সন্দীপ নন্দী, পঙ্কজ নাগ, প্রদীপ কৈরি, বিধুভূষণ দাস প্রমুখ ছিলেন। আজকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হয় তাদের কাছ থেকে, যারা একদিন ভারতীয় জাতীয় মুক্তি আন্দোলনের বিরোধিতা করে। দুর্ভাগ্য আমাদের, তারাই আজ আমাদের দেশপ্রেমের শিক্ষা দিতে চাইছে। সরকারের বিরুদ্ধে বলা, দেশের বিরোধী দলগুলি যখন সরকারের বিরুদ্ধে বলে তখন ওরা বলেন যে এটা দেশের বিরুদ্ধে বলে। অথচ আমরা জানি সরকারের সমালোচনা করাই, গঠনমূলক সমালোচনা করাই বিরোধী দলের প্রধান লক্ষ্য, গঠনমূলক সমালোচনা করা। কিন্তু বিজেপি নেতারা সরকারের সমালোচনা করলে এটাকে ধরে নেন যে এটা দেশদ্রোহী হয়েছে। 1905 সালে রবীন্দ্রনাথ ও আমার সোনার বাংলা এই গানটি গেয়েছে। সেবাদলের সভায় প্রথমে বন্দে মাতরম গাওয়া হয়েছে এবং সভার শেষ পর্যায়ে জনগণ মন অধিনায়ক গানটি গাওয়া হয়েছে। মাঝখানে জনৈক বৃদ্ধ সমাদলের পুরনো কর্মী বিধুভূষণ দাস আচমকা ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি দিয়ে ফেলেন, কয়েকটি লাইন দিয়ে ফেলেন। তা এই গানটি সে যে গাইল, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুমি হঠাৎ এই গানটি গাইলে কেন এই সভাতে। সে উত্তর দিয়েছিল যে রবীন্দ্রনাথকে আমি ভালোবাসি, রবীন্দ্রনাথ আমাদের জাতীয় কবি,
এবং বিশেষ করে এই গানটির প্রতি আমার একটা স্পেশাল ফ্যাসিনেশন আছে। তাই সেই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম যে এই গানটি কোনো দেশের জাতীয় সঙ্গীত। আবেগের বশবর্তী হয়ে অথবা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সেই গানটি গেয়েছি। এটা যদি দেশদ্রোহিতা হয় বিজেপি মন্ত্রী এবং নেতাদের মধ্যে, তাহলে এ ধরনের দেশদ্রোহিতা এই দল এবং এই দলের নেতারা প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতিদিন করে চলেছে। এর দীর্ঘ বিরতি দেওয়ার প্রয়োজন মনে করি না এই সভায়। রবীন্দ্রনাথের কবিতা মমতাবিহীন কালো স্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিত থেকে সুন্দরী ছবি। রবীন্দ্রনাথ এই গানটি সুন্দরী শ্রীভূম বলতে শ্রীহট্ট কবি, পরিমঞ্জকে নয়। সেই শ্রীভূমি আজ পররাষ্ট্রের অন্তর্ভুক্ত। সেই গানটিকে লক্ষ্য করে, উপলক্ষ করে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসাম সরকার একটি জেলার, অর্থাৎ আমাদের জেলার নামটি পরিবর্তন করে দিয়েছে। অতএব যদি রবীন্দ্রনাথের প্রতি অত্যধিক আকর্ষণ হেতু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যদি আসাম সরকার এই গানটি যে কলি, সেই কলি অনুসারে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে ফেলতে পারে, তাহলে বিভূষণ দাস এই গানটি, রবীন্দ্রনাথের এই গানটি গাইতে এমন কী অপরাধ করেছেন তাকে দেশদ্রোহিত বলে করেছেন? এটা আমার প্রশ্ন, আমাদের যুক্তিবিজ্ঞান, যুক্তি ধার দেন না তারা। যুক্তিবিজ্ঞান তাদের কাছে পরিত্যাজ্য। তারা মানুষের হৃদয় নিয়ে খেলা করে, মানুষের মন কাটাছেড়া করতে অভ্যস্ত। সব কিছু খেতে খেতে এখন বিজেপি মন্ত্রী এবং নেতারা মানুষের হৃদয়কেও খেতে বসেছে। আজ আমরা এই প্রেস কনফারেন্সে বসে বিজেপি নেতা এবং মন্ত্রীদের উদ্দেশ্যে কথা বলতে চাই যে তোমরা নিজেদের দিকে তাকাও। তালিবানদের আমরা লাল কার্পেট দিয়ে আমন্ত্রণ জানিয়েছি ভারতবর্ষে, অথচ এই বিজেপি নেতারা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সমাগত ধনতেরাসের পাশাপাশি দীপাবলি। হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন পুজোয় আপনি গয়না ক্রয় করবেন নিজেকে সাজিয়ে তুলতে, অথচ ভাবনায় পড়ে গেছেন দাম অধিক কিনা। তাহলে আপনার ভাবনার অবসান ঘটিয়ে গয়না কেনার সুযোগ করে দিচ্ছে শ্রীভূমির খান জুয়েলার্স। এখানে প্রতি গ্রাম সোনা মজুরিতে 40% ছাড়, রূপোর গয়নার মূল্যের উপর 50% ছাড়, হীরের গয়না কেনাকাটায় 10% ছাড়। প্রতিটি কেনাকাটায় উপহার নিশ্চিত রয়েছে। তাই হেলায় সুযোগ না ছেড়ে আপনি আজই চলে আসুন খান জুয়েলার্স। আমাদের ঠিকানা শিলচর রোড, ASTC বাস স্ট্যান্ডের বিপরীতে, শ্রীভূমি। পিন নাম্বার 788710। আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9864771235। আপনাদের সন্তুষ্টি আমাদের বড় সংকল্প। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা।
এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মসকিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মসকিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मॉस्किटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलेन है, मच्छर, और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मॉस्किटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल, 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंक्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मॉस्किटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मॉस्किटा, हर्बल भी पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মসকিটা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বর্ণালংকার কিনতে শ্রীভূমি শহরের কামাখ্যা জুয়েলারি স্টোর আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন কামাখ্যা জুয়েলারি স্টোরস। ধনতেরাস উপলক্ষে কামাখ্যা জুয়েলারি স্টোরস দিচ্ছে সোনার গয়নার মজুরির উপর 35% ছাড়। সোনার নেকলেস শুরু 1.5 গ্রাম থেকে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার। কামাখ্যা জুয়েলারি স্টোর, স্টেশন রোড, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9101901551। দাবি ছিল অনেক দিনের, আজ তা বাস্তবায়িত হওয়ায় অত্যধিক আনন্দ ও উল্লাস প্রকাশ করলেন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। দাবি ছিল অনেক দিনের, আজ তা বাস্তবায়িত হওয়ায় অত্যধিক আনন্দ ও উল্লাস প্রকাশ করলেন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। কেননা পড়ুয়াদের স্বার্থে দাবি উত্থাপন করা হয়েছিল, আজ তা বাস্তব রূপ পেল। বুধবার শ্রীভূমির পিএমসি কেন্দ্র বিদ্যালয় প্রাঙ্গণে সোলার আরো ওয়াটার মেশিনের আনুষ্ঠানিক স্থাপন করা হলো। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাসের হাত দিয়ে ওয়াটার মেশিনের আনুষ্ঠানিক স্থাপন করা হয়। এর প্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে বিশেষ অনুষ্ঠানে মিশন রঞ্জন দাস উল্লেখ করেন, 2024-25 অর্থ বছরে রাজ্যসভার সাংসদ থাকাকালীন ও এনজিসির তাদের সিএসআর ফান্ড থেকে স্কুল কলেজের স্মার্ট ক্লাস ও সোলার আরো ওয়াটার মেশিন স্থাপনের জন্য প্রস্তাব দেন তিনি। পরবর্তীতে সবকিছু বিচার বিবেচনা করে ও এনজিসি কর্তৃপক্ষ 2,50,00,000 টাকা মঞ্জুর করেন। ওই অর্থ রাশি দিয়ে 37টি স্কুল কলেজে আরো ওয়াটার মেশিন বসানো ও 31টি স্কুল কলেজে স্মার্ট ক্লাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সোলার আরো ওয়াটার মেশিন বসানোর কাজ শুরু হয়ে গেছে। তিনি এও বলেন, পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ের সঙ্গে ওনার পারিবারিক সম্পর্ক রয়েছে যথেষ্ট। ওনার পুত্র ও কন্যা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অধ্যয়ন করে বর্তমানে সুপরিচিত লাভ করতে সক্ষম হয়েছে। তাই অন্য শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে ওয়াটার মেশিন স্থাপন করতে পারায় নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি যখন সাংসদ ছিলাম তখন এই স্কুলে আমি ভিজিট করেছি এবং তখন একটা ডিমান্ড ছিল প্রিন্সিপাল মহোদয়। আর প্রিন্সিপাল মহোদয় খুব সিনসিয়ার আমি দেখতে পাচ্ছি যে স্কুলকে কীভাবে সুন্দর করা যায়, আরও কী কী সুবিধা এখানে আনা যায়। তিনি আন্তরিকতা দেখে আমি প্রথম আমার এমপি এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডে একটা স্কিম দিয়েছিলাম এই আরও ওয়াটার প্ল্যান্টের জন্য, কিন্তু আমার এমপি এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড সেকেন্ড ইনস্টলমেন্ট যেটা পাওয়ার আশা আমি করেছিলাম সেটা পাইনি। ওইদিকে
ওটা বাতিল হয়ে যায়। কিন্তু পরে আমি এমপি থাকার সময়, রাজ্যসভার এমপি থাকার সময় আমি ওএনজিসির CSR ফান্ডের জন্য আমি অ্যাপ্লাই করি এবং সেখানে 2.5 কোটি টাকা मंजूर হয়। करीमगंज की तरफ से माननीय PM श्री केंद्रीय विद्यालय करीमगंज की तरफ से माननीय सांसद महोदय का बहुत बहुत धन्यवाद कि विद्यालय में जो सोलर RO प्लांट लगा है इसकी बहुत ज़रूरत थी। और मुझे याद है कि 23 सितंबर 2024 को जब माननीय महोदय यहाँ पर विद्यालय में पधारे थे तब हमने एक डिमांड सर के सामने रखी थी और वो आज फलीभूत हुई है। आज पूरा विद्यालय जो है सर का ऋणी है कि पूरा जो सोलर प्लांट जो लगा है और उससे हमारे यहाँ के 1000 विद्यार्थी जो है इससे लाभान्वित होंगे। और सोलर एनर्जी जो है वो आज की डिमांड भी है और हम ग्रीन एनर्जी को प्रमोट कर रहे हैं, सोलर एनर्जी को प्रमोट कर रहे हैं। ক্ষতিপূরণ না পাওয়ায় কাঠিগড়ায় স্তব্ধ ভারতমালা প্রকল্পের কাজ। ক্ষতিপূরণ না পাওয়ায় কাঠিগড়ায় স্তব্ধ ভারতমালা প্রকল্পের কাজ। ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের জন্য প্রায় 1 বছর আগে কাঠিগড়া এলাকার তেলেটিকর গ্রামে জমি অধিগ্রহণ করা হলেও আজও ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত জমি মালিকরা একত্রিত হয়ে ভারতমালা প্রকল্পের চলমান সব কাজ বন্ধ করে দেন। জমি মালিকদের অভিযোগ, জমি, বসতবাড়ি, পুকুর ও ফলমূল সহ নানা ফসলের ক্ষতি হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয়নি। তারা জানান, যতদিন পর্যন্ত তাদের পাওয়া ক্ষতিপূরণের টাকা পরিশোধ না হবে ততদিন তারা প্রকল্প এলাকায় কোনো ধরনের কাজ চলতে দেবেন না এবং গাড়ি চলাচলেরও অনুমতি দেবেন না। প্রতিবাদে অংশ নেওয়া জমি মালিকদের মধ্যে রয়েছেন জহিরুল হক, শম্পুচন্দ্রনাথ, মরিয়ম বেগম, আসাবুদ্দিন বড়বুইয়া, কৃষ্ণমোহন দাস, উদয় কুমার দাস, বজন্তী রানী দাস, আজির উদ্দিন, চন্দন কুমার নাথ। এই গড়বাড়ির ক্ষতিপূরণ, পুষ্করণী, গাছপালার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা সেই মর্মে আমরা ভারতমালার পক্ষে আমরা জনসাধারণ খাড়া হয়েছিলাম এবং আমাদের গড়বাড়ি ভেঙে আমরা এখানে রাস্তা নির্মাণ করতে আমরা দিয়েছিলাম। কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয়, বিগত 1 বছরের মধ্যে আমাদের এখনো পর্যন্ত কোনো গড়বাড়ির কোনো ক্ষতিপূরণ পাই নাই, পুষ্করণী আদি ইত্যাদির কোনো ক্ষতিপূরণ পাই নাই। এমনকি আমাদের এই এলাকায় বিশেষ করে অনেক জায়গা আছে, সেই জায়গারও কোনো আমরা উপসত্ব পাই নাই বা টাকা পয়সা পাই নাই। গ্রাম তেলটিকর, পোস্ট অফিস টিলা, থানা কাটিগড়া, জেলা কাছাড়, আসাম। 4 লাইনে আমাদের ঘর ভাঙিয়ে নিয়েছে এবং ঘর ভাঙার পরে ঘরের কোনো পয়সা দেয় নাই। আমাদের মাসের ভিতরে পয়সা দিয়ে দিবে, এখন 1 বছর হয়ে গেছে পয়সা দিয়ে নাই। এটার জন্য আমরা এখানে ব্যারিকেড বেঁধেছি। এটা আমার পয়সা দেওয়ার পরে ছেড়ে দিব। আপনারা মাটির পয়সা দেওয়া হয়েছে না? সবে ক্লিয়ার হয়েছে না? আর কি সমস্ত ফুসকুনি আছিল, গড় আছিল, ফসলাদি যেগুলো আছিল, একটা অংশ দেওয়া হয়েছে, একটা অংশ বেশিরভাগ বাকি রয়েছে না কম ভাগ বাকি রয়েছে? রাধা মদন মোহন জিউর মন্দিরে নিয়ম সেবার মাস উপলক্ষে চলছে ভাগবত পাঠ ও নাম সংকীর্তন। প্রতিদিন ভোরবেলা চলছে। রাধা মদন মোহন জিউর মন্দিরে নিয়ম সেবার মাস উপলক্ষে চলছে ভাগবত পাঠ ও নাম সংকীর্তন পালন। প্রতিদিন ভোরবেলা চলছে মঙ্গলারতি, প্রভাতী কীর্তন ও সকাল 9 ঘটিকায় বাল্যভোগ ও পারায়ণ পাঠ ও সন্ধ্যা 6 ঘটিকায় সন্ধ্যা আরতি অনুষ্ঠান হচ্ছে। সুদূর কলকাতা থেকে আগত প্রভুপাদ পার্থসারথী গোস্বামী ভাগবত পাঠ করছেন। উল্লেখ্য, 3 অক্টোবর শুক্রবার হইতে নিয়ম মাস পালিত হচ্ছে। শেষ হবে 1 নভেম্বর শনিবার এবং ভাগবত পাঠ চলবে 5 নভেম্বর বুধবার রাস পূর্ণিমা পর্যন্ত। রাধা মদন মোহনের মন্দিরে রাস উৎসব পালিত হয়। সাজানো হয় রাসের ডালা, অষ্টশকে রাসের মাইতো পাঠ কীর্তন। প্রতিদিন শত শত ভক্তপ্রাণ নাগরিক বৃন্দরা শ্রী মন্দিরে ভাগবত পাঠ শ্রবণ করছেন। महाप्रभो की समविष्णु की
আমরা যে আমরা পর্যন্ত পদার্থ গোপীনাথকে আস্বাদন করি, তাই আমার গুরু বড় খুশি, তাই রোমাঞ্চক অস্ত্র তরঙ্গ ভালো বন্দে আমার প্রেমিক গুরু। স্কাই এজেন্ট বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।